প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন আয়োজন করা তার সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। অধ্যাপক ইউনূস বলেন, জনগণকে আশ্বস্ত করা হচ্ছে যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে অর্পিত দায়িত্ব অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা হবে। 4 এপ্রিল শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট বিমস্টেকের শীর্ষ সম্মেলনে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব কথা বলেছেন। বাংলাদেশের জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে অধ্যাপক ইউনূস বলেন, ১৯৭১ সালে লাখ লাখ সাধারণ নারী, পুরুষ, শিশু ও যুবক একটি নৃশংস সেনাবাহিনীর বিরুদ্ধে ৯ মাস ব্যাপী গণহত্যায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছিলেন। জনগণ একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও স্বাধীন সমাজের স্বপ্ন দেখেছিল, যেখানে প্রতিটি সাধারণ মানুষ তার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। অধ্যাপক ইউনূস আরও বলেন, দুঃখজনকভাবে গত 15 বছরে বাংলাদেশের জনগণ, বিশেষ করে যুব সমাজ, ক্রমাগত তাদের অধিকার এবং স্বাধীনতা সংকুচিত হতে দেখেছে। তারা রাষ্ট্রের প্রায় প্রতিটি প্রতিষ্ঠানের অবক্ষয় ও নাগরিক অধিকারের অবমাননা প্রত্যক্ষ করেছে। জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গে অধ্যাপক ইউনূস আরও বলেন, সাধারণ জনগণ একটি নৃশংস স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছেন, কিন্তু স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রায় ২,০০০ নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই তরুণ। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের জনগণ তার ইতিহাসে এক নবজাগরণ দেখেছে। যেসব ছাত্রনেতা এই গণজাগরণে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার দুর্নীতিগ্রস্ত। এবং অধ্যাপক ইউনূস আরও বলেন, দুঃখজনকভাবে গত 15 বছরে বাংলাদেশের জনগণ, বিশেষ করে যুব সমাজ, ক্রমাগত তাদের অধিকার এবং স্বাধীনতা সংকুচিত হতে দেখেছে। তারা রাষ্ট্রের প্রায় প্রতিটি প্রতিষ্ঠানের অবক্ষয় ও নাগরিক অধিকারের অবমাননা প্রত্যক্ষ করেছে। অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ়ভাবে জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গে অধ্যাপক ইউনূস আরও বলেন, সাধারণ জনগণ একটি নৃশংস স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়েছেন, কিন্তু স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রায় ২,০০০ নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই তরুণ। প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা আনার প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের জনগণ তার ইতিহাসে এক নবজাগরণ দেখেছে। যেসব ছাত্রনেতা এই গণজাগরণে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনার দুর্নীতিগ্রস্ত এবং স্বৈরাচারী শাসন থেকে দেশকে মুক্ত করেছেন, তারা তাকে অনুরোধ করেছিলেন এই সংকটময় মুহূর্তে দেশ পরিচালনার দায়িত্ব নিতে করেছে, যাতে জনগণের মালিকানা। অধ্যাপক ইউনূস বলেন, তিনি দেশের জনগণের স্বার্থেই এই দায়িত্ব গ্রহণে সম্মত হয়েছিলেন। সরকার প্রধান আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ যে তারা অর্থনৈতিক স্থিতিশীলতা এবং টেকসই প্রবৃদ্ধি পুনঃপ্রতিষ্ঠার জন্য বলিষ্ঠ এবং সুদূর প্রসারী সংস্কার গ্রহণ করবে। পান্ডে বিমস্টেক সদস্য অধ্যাপক ইউনূস বলেন, সুশাসন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা আনার প্রতি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই বিষয়গুলোই পরিকল্পিত সংস্কারের মূল লক্ষ্য। প্রধান উপদেষ্টা বলেন, সরকার ইতোমধ্যে বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন এবং সংবিধান সংস্কারের জন্য 6টি কমিশন গঠন করেছে, যাতে জনগণের মালিকানা, জবাবদিহি ও কল্যাণ নিশ্চিত করা যায়। এই কমিশনগুলো তাদের সুপারিশ জমা দিয়েছে, যা বর্তমান সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। অনুষ্ঠানে থাই প্রধানমন্ত্রী ও সম্মেলনের চেয়ারপারসন পেতাংতান সিনাওয়াত্রা, বিমস্টেক মহাসচিব ইন্দ্রমণি পান্ডে, বিমস্টেক সদস্য রাষ্ট্রের প্রধানেরা উপস্থিত ছিলেন।